ছোট্ট সোনারা, তোমরা তো জানোই এটা হলো রাজার বাড়ি। আর এই দেখো এখানে তো সবাই শুয়ে রয়েছে, আর এদিকে বিমলার গুটিও শুয়ে রয়েছে। তাহলে চলো দেখে নিই আজকের পর্বে কি কি হয়। আর এখানে তো আমাদের রাজা ঠান্ডায় কাঁপতে থাকে। উরে বাবারি, এ কি সকাল সকাল আমার এত ঠান্ডা লাগছে কেন? আর মেয়েটাকে দেখো, ও তো গায়ে কিছু দেয়নি, মনে হয় আমারই সকালবেলা এত ঠান্ডা লাগছে। কি ঠান্ডা লাগছে! এ কি আমার শরীর টরীর কি খারাপ হবে নাকি? কিছুই তো বুঝতে পারছি না। ওরে বাবারি, আমার একারই এত ঠান্ডা লাগছে। কিন্তু সকালবেলা উঠে তো কত কাজ করতে হবে। না উঠি, ওকে ডাকি বরং। এই টিয়া ওঠ। আরে মা, কি হয়েছে? তুমি কাঠটাকে এরকম করে নাড়াচ্ছ কেন? মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে। ওরে বাবারে, তুমি ঘুমোতে দাও তো, আমাকে একটু ঘুমোতে দাও। দেখো এখানে আমার এত ঠান্ডা লাগছে, আমি শীতে কাঁপছি, আর মেয়েটা বলে নাকি আমি ঠান্ডায় ভূমিকম্প করছি। ওরে বাবারে, আমাকে দেখছি উঠতেই হবে। না, বাড়ির সব কাজ তো করতে হবে। বাইরে তো এখনো সেরকম ঠান্ডাও পড়েনি। আমার যে কি ঠান্ডা লাগছে, মনে তো হচ্ছে উঠতেও পারবো না বিছনা থেকে। কিন্তু না, বাড়ির তো কত কাজ, কিন্তু আবার রবিবার, কত কাজ রয়েছে বাড়িতে, সবই তো আমাকে করতে হবে। কত বাসনপত্র রয়েছে বাড়িতে, সব দেখছি করতে হবে। কিন্তু না করলেও যে নয়, আমার তো খুব ঠান্ডা লাগছে। না, উঠতে হবে দেখছি। কি আমার মাথাটা এরকম ঘুরছে কেন? এক পা দুপাও তো হাঁটতে পারছি না, আর শরীরটা কি ক্লান্ত লাগছে। না, আমি তো হাঁটতেই পারবো না। ওরে বাবারে, ছোট শোনে না, আমাদের রাধা তো মাথা ঘুরে এখানে পড়েই গেল। গায়ে হাত পায়ে তো একদম জোর পাচ্ছি না, আর মাথাটা তো কি করছে। আমি তো মনে হচ্ছে উঠে দাঁড়াতেই পারবো না, এত কাজ কি করে করবো। আরে আরে, কি একটা যেন ধপাস করে আওয়াজ হলো না? উঠি তো দেখি তো কি হয়েছে। আরে ও মা, মা তুমি কি পড়ে গেলে কেন? মা তুমি পড়ে গেলে কি করে? কি ও মা, তোমার মুখটা কি লাল হয়ে রয়েছে? মা তোমার কি শরীর টরীর খারাপ নাকি? কই দেখি। ও মা, কি গরম তোমার গা, তোমার তো খুব জ্বর এসেছে। চলো চলো চলো, তুমি আগে উঠবে, চলো উঠবে চলো। মা তুমি এখানে চুপ করে শুয়ে থাকবে, তোমার আজকে কোনো কাজ করার দরকার নেই। তোমার তো খুব গা গরম দেখছি। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য একটুখানি জল পটি নিয়ে আসি, তোমার মাথায় দিলে তারপরে একটু ঠান্ডা হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, তোমার গায়ে আগে চাদরটা টেনে দেই আমি। দাঁড়াও দাঁড়াও, চাদরটা দাঁড়াও মা, তোমার তো খুব ঠান্ডা লাগছে। তোমার গায়ে আমি চাদরটা টেনে দিয়েছি, দেখো আর ঠান্ডা লাগবে না। আর দাঁড়াও দাঁড়াও, আমি যাই যাই এই যাই, চটপট করে এই জল আর পটিটা নিয়ে গিয়ে মায়ের মাথায় দিয়ে দিই তাড়াতাড়ি করে। মামা ও মা, এই দেখো আমি তোমার জন্য জলপটি নিয়ে এসে গেছি। জলপটি দিয়ে দিলে তুমি ঠিক হয়ে যাবে। মা দাঁড়াও, আমি জলপটিটা তোমাকে দিয়ে দেই, তাহলে দেখবে তোমার গায়ের গরমটাও একদম কমে যাবে, আর তুমি চটপট করে ঠিক হয়ে যাবে। এই তো হয়ে গেছে, এইবার দেখবে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে মা। কিন্তু এখানে কি আমার শুয়ে থাকলে হবে বলতো? বাড়িতে কত কাজ রয়েছে, কত কিছু করতে হবে আজকে বলতো। না না, তুমি কিচ্ছু করবে না, আজকে আমি বাড়ির সব কাজ করবো, তুমি শুধু শুয়ে থাকো, ঠিক আছে? আমি বাড়ির সব কাজ করে দেবো। আরে আরে শোনো মা, তুই তো ছোট মানুষ, তুই কি আর পারবি বলতো এত কাজ করতে? বাড়িতে কি কম কাজ বলতো? আমাকে উঠতে দে উঠতে দে। না 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 না, তুমি শুয়ে থাকো শুয়ে থাকো, একদম উঠবে না একদম উঠবে না। তুমি এখানে শুয়ে থাকো, আর আমি চটপট গিয়ে চপ করে কাজ করে আসবো। আহা, এ কি আজকে দেখছি অনেক বেলা হয়ে গেছে, কিন্তু রাধা আমাকে ডাকেনি কেন? কই কই, উঠি তো দেখি, রাধা ডাকেনি কেন? আরে রাধা কই? এ কি হয়েছে রাধা? তোমার কি হলো হঠাৎ করে? তুমি এইভাবে শুয়ে রয়েছো কেন? হঠাৎ করে কি হয়েছে তোমার? আরে আমার সকাল থেকে ভীষণ জ্বর এসছে, আর খুব ঠান্ডাও লাগছে, ওই জন্য আর কি মেয়েটা দিয়ে দিয়েছে মাথায় জলপট্টি। তাই বুঝি? তাই তোমার জ্বর এসছে? এই বাবা, ওই জন্য তোমার বুকটুকগুলো কিরম লাল লাল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, আমি বরং মেডিকেল থেকে কিছু মেডিসিন নিয়ে আসি, তাহলে তুমি তাড়াতাড়ি খেলেই সুস্থ হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও, যাই যাই যাই। আরে আরে থামো থামো, কোথাও যেতে হবে না, আমি ঠিক হয়ে যাবো এইভাবেই। আরে দাদা, পাগল হয়েছো নাকি? এইভাবে জ্বর অবস্থায় কেউ ফেলে রেখে দেয়? দাঁড়াও দাঁড়াও, আমি যাই 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 যাই। আরে আরে, কি ব্যাপার? ওখানে টিয়ার বাবা চলে গেল কেন? যাই হোক, আমি যাই বরং। টিয়া টিয়া, খেলবি খেলবি? এই টিয়া, চিনি তুই এসেছিস খেলবি বলে? আরে আন্টির কি হয়েছে? আন্টি ওইভাবে শুয়ে রয়েছে কেন? আন্টির জ্বর হয়েছে নাকি? আরে খুব জ্বর হয়েছে মায়ের, মা উঠতেই পারছে না, মাথা ঘুরে পড়ে গেছে। ওই জন্য বলেছি একটু শুয়ে থাকতে, ওই মাথায় জলপট্টিও দিয়ে দিয়েছি দেখ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি প্রে করবো আন্টি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা চল চল, এবার তাড়াতাড়ি চল, খেলবি তো? আরে না রে, আজকে আমি যেতে পারবো না, বাড়িতে দেখছিস না কত কাজ রয়েছে, সব তো করতে হবে। মা তো আজকে করতে পারবে না, তাই না? ওই জন্য আমি আজকে যেতে পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বড় বড়দের সাথে খেলতে যাই। টাটা। মা আমি চলে যাচ্ছি কেন? আমি কি সেলফিশ, ওর মায়ের শরীর খারাপ আর ওকে কত কাজ করতে হবে, আমি কেমন বেস্ট ফ্রেন্ড। না না, আমি যাই যাই, ওর সাথে গিয়ে আধে হাতে কাজ করে দিই। এই টিয়া টিয়া, এই টিয়া, আমি চলে এসেছি, তোর সাথে কাজ করে দেবো আমিও। তুই আমার সাথে কাজ করে দিবি? খুব ভালো, তাহলে চল। আচ্ছা চল চল, কি কি কাজ করতে হবে চল বলে দিই আমাকে। আরে আরে, তোদের বাড়িতে কি রাত্রিবেলা বিরিয়ানি হয়েছিল নাকি? বাবা রে, কত বাসন! আরে হ্যাঁ, মা কালকে একটু বিরিয়ানি করেছিল, ওই জন্যই তো কত বাসন বেরিয়েছে, সব মাজতে হবে। আচ্ছা চিনি, শোন না, তোকে না বাসন মাজতে হবে না, বাসনটা আমি মেজে দিচ্ছি, তুই গিয়ে ঝাঁটাটা দিয়ে দি, বুঝলি? তাহলে ঝাঁট দেওয়াটাও হয়ে যাবে, বাসন মাজাটাও হয়ে যাবে, দুটো কাজ একসাথে হয়ে যাবে। ভালো হয়েছে, ঠিক আছে, তাহলে আমি ঝটপট করে ঝাঁটাটা দিয়ে দিই। যাই চটপট করে ঝাঁটটা দিয়ে দিই। দিদি ঝাঁট দিদি, ভালোই হয়েছে, টিয়া বাসনটা মেজে দিচ্ছি। আমি তো বাসন মাজতেই পারি না, আর আমার বাসন মাজতেও ভালো লাগে না, সুন্দর করে ঝাঁটটা দিয়ে দেই। এই তো ঝাঁটটা দেওয়া হয়ে গেছে, কি সুন্দর করে সবকটা এক জায়গায় করে দিয়েছি। মা বলে ঝাঁট দেওয়ার পরে সব এক জায়গায় করে তারপরে ফেলে দিয়ে আসতে হয় দূরে, নাহলে ঘর আবার নোংরা হয়ে যায়। যাই
চাটাটা রেখে দিয়ে সব ফেলে দিয়ে আসি। এই দিয়া টিয়া, আমার দাঁত হয়ে গেছে, আমি চাটাটা রেখে দিই। হ্যাঁ যাই যাই, চটপট করে বেজে দিই। বাবা কত বাসন মাজতে হচ্ছে, বাকে কত বাসন মাজতে হয়। যাই যাই, চটপট বেজে দিই আমি। এই দেখো ছোট ছোটেরা, আমাদের টিয়া তো কত কিছু বাসন টাসন বেজে দিচ্ছে একে একে। এটাও হয়ে গেল। এই করতে করতে তো আমাদের টিয়া সব বাসন একে একে বেজে ফেললো। সব বাসন তো মাজা হয়েই গেছে, এইবার শুধু চটপট করে ধুয়ে দিলেই আমার অনেকটা কাজ হয়ে যাবে। যাই যাই, জলটা নিয়ে আসি। তো জল নিয়ে চলে এসেছি, এবার ভালো করে ধুয়ে নেই ধুয়ে নেই ধুয়ে নেই ধুয়ে নেই। তো এটাও হয়ে গেছে, এটা এখানে এবার ধূপ করে রেখে দিই। এটাও তারপরে ধুয়ে নেই, এটা দিয়ে তো মা কালকে ডিম ভাজা করেছিল, চটপট করে ধুয়ে নেই ধুয়ে নেই ধুয়ে নেই। এটাও হয়ে গেছে, এটাও রেখে দিই। বলতে বলতে তো আমাদের টিয়া সব এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছে। এই তো মোটামুটি আমার সব বাসন ধোয়া হয়ে গেছে, এরপর এগুলোকে জায়গায় রেখে দিলেই আমার হয়ে যাবে। মেয়েটা সেই সকাল থেকে একা একাই কাজ করে যাচ্ছে, না আমার দেখছি উঠতেই হবে। কিন্তু এ কি, আমি তো উঠতেই পারছি না, মাথা তো ভীষণ যন্ত্রণা করছে, গা হাত পাগুলো ভার হয়ে রয়েছে। না আমি দেখছি উঠতেই পারবো না। উফ কত কাজ করে ফেলেছি। এখানে আমি বাসনগুলো উপর দিয়ে দিয়েছি, সব জল ঝরে যাবে। এই চিনি, তোর তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, চল চল দেখে আসি মা কেমন আছে। হ্যাঁ রে টিয়া, চল চল দেখে আসি, চটপট চল। উমা মা, তুমি কেমন আছো মা? তোমার বাড়ি সব কাজ হয়ে গেছে। ও আন্টি আন্টি, আমিও সব কাজ করে দিয়েছি, আমিও ঝাড় দিয়ে দিয়েছি, আর আমি বাসন মেজে দিয়েছি মা। তোমার আর কোনো টেনশন নেই, সব কাজ হয়ে গেছে। এই যাই, চটপট করে রাধার বাড়িতে যাই, না হলে তো রাধার খুব জ্বর। ভাগ্যিস বিমল আমাকে বললো, তাই আমি তো কাঁটাটা নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। এই রাধা, তুই কেমন আছিস এখন? আরে না রে দিদি, খুব ঠান্ডা লাগছে এখনো। উফ, কি গা হাত পা ব্যথা হয়েছে, মাথা যন্ত্রণা করছে, গা হাত পা কি দুর্বল লাগছে, এখনো তো ঠিক হলো না। দেখ মেয়েটা কতক্ষণ ধরে জলপট্টি দিয়েই যাচ্ছে মাথায়। সে তো হবেই, এখন ওয়েদার চেঞ্জের সময় না। নে নে নে, তুই তাড়াতাড়ি ওঠ, আমি তোর জন্য একটা কাড়া বানিয়ে নিয়ে এসেছি, এটা চটপট করে খেয়ে নে, দেখবি তুই সুস্থ হয়ে যাবি তুই তাড়াতাড়ি। আন্টি আন্টি, তুমি তাড়াতাড়ি করে এই কাড়াটা খেয়ে নাও, এই কাড়াটা খুব ভালো। আমার যখন জ্বর হয় সর্দি হয় তখন মাও আমাকে এই কাড়াটা খাইয়ে দেয়। আচ্ছা তোরা বলছিস যখন, আমি খেয়ে নিচ্ছি। খেয়ে নিলে যদি সুস্থ হয়ে যাই, আমার আর ভালো লাগছে না এই বিছানায় এত শুয়ে থাকতে। নে নে রাধা, চটপট করে খেয়ে নে, দেখবি ঠিক হয়ে যাবি তুই তাড়াতাড়ি। মা এটা কি, দে তো খেতেইস, আমি খাবো না। এই রাধা, ওরা বলতে নেই, খেয়ে নে খেয়ে নে, চটপট করে খেয়ে নে খেয়ে নে, চটপট খেয়ে নে। ইস খাবো না। এই তো ভালো মেয়ের মতো শেষ করে দিয়েছিস, নে দেখ এক্ষুনি শুয়ে সুস্থ হয়ে যাবি। মাসিমণি, মা সকালবেলা কি কাঁপছিল, তারপরে তো আমি জলপট্টি দিয়ে দিলাম। জলপট্টি দেওয়ার পরে গায়ে কম্বলটা টেনে দিয়েছি, তারপরেই তো মায়ের আরও শরীরটা খারাপ হতে লাগলো। বাবাও গেছে মেডিসিন আনতে, কিন্তু কখন যে আসবে জানি না। আরে হ্যাঁ রে সোনা মা, তোর বাবার সাথেই তো আমার দেখা হয়েছিল। তোর বাবাই তো বললো তোর মায়ের এত শরীর খারাপ, আর মেডিসিনের দোকানে গেছে তোর বাবা, মনে হয় ভিড় আছে বুঝলি তো, ওই জন্য দেরি হচ্ছে। আর ওই জন্যই তো আমি ছটপট করে কাড়াটা নিয়ে চলে এলাম, যাতে তোর মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এই দাদা, তোর এখন কেমন লাগছে রে? হ্যাঁ রে দিদি, কাড়াটা সত্যিই খুব ভালো, আমার রাগটা ছেড়ে গেছে মনে হয়, আর ভালোও লাগছে, মাথাটা অনেকটা ভার কমে গেছে, আর গা হাত পায়ে ব্যথাটাও অনেক কম লাগছে। সত্যি তো খুব ভালো কাড়াটা, দেখলি আমি বললাম তো, কাড়াটা খেলেই তুই সুস্থ হয়ে যাবি। তাহলে ছোট শুনে না, তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।